আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যখন কাউকে দেয় সফর ফাটিয়ে দেয়, মন ভরিয়ে দেয়। ঠিক ভারতকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে আপনাদের সাথে দুদিন আগেও আমি কথা বলেছি যে কিভাবে আপনার হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে মালাক্কার ওই প্রণালীকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সামরিক, অর্থনৈতিক, তারপরে আপনার জাহাজের, যুদ্ধ জাহাজের একটা ঘাঁটি তৈরি করে ওখান থেকে চীনের চলাচলকে কী করা যায়, পর্যবেক্ষণ করা যায়, নজরদারিতে রাখা যায়, সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করেছিলাম। আজকে আলাপ করব যে কিভাবে ভারতকে সৃষ্টিকর্তা একেবারে দুহাত ভরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশের বেসিন থেকে দিচ্ছে। অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আন্দামান বেসিনে বিজয়পুরাম 3 অয়েলে ন্যাচারাল গ্যাস ডিসকভার করা হয়েছে। আন্দামানের অয়েল 3 এর শ্রী বিজয়পুরাম একটি যে ঘাঁটি আছে সেখান থেকে অয়েল ডিসকভার করা হয়। এই ঘাঁটিটি ল্যান্ড থেকে, ভূমি থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই জন্য এটাকে বলা হয় অফশোর ব্লক। এখানে অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে একের পর এক এক্সপ্লোরেশন চালানো হয়, আর তাতেই গ্যাসের ডিসকভারি করা, আবিষ্কার করা সম্ভব হয়। যেহেতু ভূমি থেকে দূরে ছিল, এজন্য এটি অত্যন্ত দুঃসাধ্য, কঠিন বিষয় ছিল। কিন্তু তারপরও ভারত এই দুঃসাধ্য, অসাধ্য সাধন করে ফেলেছে। ওয়াটার ডেপথ অর্থাৎ জলের প্রায় 355 মিটার পর্যন্ত খোঁড়া হয়েছে, এবং যে রিজার্ভার ডেপথ সেটাকে টাচ করা হয়েছে মাটি থেকে 1900 মিটার গভীরে। 2025 সালে অয়েল ডিসকভারে 1000 কোটি টাকা খরচ হয়, কিন্তু কিছু পাওয়া যায় না। বিজয়পুরাম 2তে তেল ও গ্যাস ডিসকভার করা হয় এবং 3তেও পাওয়া গেল। পৃথিবীর বহু গ্যাসের ভাণ্ডারের এই আন্দামান বেসিন রয়েছে, অর্থাৎ পৃথিবীর বহু গ্যাস ভাণ্ডারের মতো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচে গ্যাস ভাণ্ডারে ভরা বলে অনুমান করা হচ্ছে। দেখেন, এতে করে আপনার ভারত এনার্জি মানে শক্তির যে সিকিউরিটি, নিরাপত্তা, সেখানে এক ধাপ এগিয়ে গেল। আপনারা জানেন 85% ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, গ্যাস, এলপিজি গ্যাস, এগুলো ভারতকে অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। এবং এর আগে যেসব জায়গায় মুম্বাই বেসিনে বা বিভিন্ন বেসিনে যেসব জায়গা থেকে গ্যাস আবিষ্কার, এক্সপ্লোর করেছে ভারত, সেগুলোর মাত্রা ছিল অত্যন্ত কম। এখন আন্দামান নিকোবর বা আন্দামানে পৃথিবীর বহু গ্যাস ভাণ্ডার এই বেসিনে রয়েছে। এটা ভারতের জন্য একটা আশীর্বাদ বলা যেতে পারে। উপচে পড়ছে গ্যাস, এত পরিমাণ গ্যাস, মানে গ্যাসের ভাণ্ডার সেটাকে বলা যেতে পারে। এই মুহূর্তে ভারত অসাধ্য সাধন করে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে নিরাপত্তার কারণে তাদের গতিবিধি অনেকটাই বিশ্বের বুকে পাল্টে যাবে। তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় তারা অনেকটাই অনায়াসে পৌঁছাতে পারবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।